আর কেঁদে কেটে কি হবে? যখন বলেছিলাম তখন তো। প্লিজ পিসি ঠাম্মা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি দয়া করে আমাকে বারবার ভুলের কথা মনে করিয়ে দিও না। ভুলের কথা মনে করিয়ে দিয়ে আর কি বা হবে? যা হওয়ার তাই হবে। যা হবার তাই হবে মানে? তুমি কি বলতে চাইছো পিসি ঠাম্মা? একটা কথা জেনে রাখো, আদিত্য আমাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু আদিত্য ঝিলিককেও বিয়ে করতে চায় না। তাতে ঝিলিকের বাড়ি বয়েই গেল। ঝিলিকের মনই চায় যে ঝিলিক ওই মনের ছেলের বউ হোক, মনের ছেলে ঝিলিককে বিয়ে করবে। ছেলে চাইলো কি না চাইলো, কার কি এসে গেল রে? কাঁদিস না তো, বিরক্ত লাগে, আমার গা জ্বালা করে, করে যাচ্ছে। ঝিলিকটা যদি জিতে যায় তখন। না না পিসি ঠাম্মা, ঝিলিককে কিছুতেই জিততে দেওয়া যাবে না। আমি যদি আদিত্যকে বিয়ে করতে না পারি, ঝিলিককেও আমি আদিত্যর বউ হতে দেবো না, কিছুতেই না। কি করে আটকাবি তুই? কেঁদে কেঁদে। একটা কোনো উপায় বার করো। ভাবতে দে ফুলকি। শুন, তুই যে বললি যে মিসেস রায়চৌধুরী নাকি এই বাড়িতে আসবেন, কবে আসবেন? বসো। ঝিলিক, বলো। ফুলকিকে একটা ফোন করতো। ফুলকিকে? ওকে এখন কেন? এত প্রশ্ন করিস না, যেটা বলছি সেটা কর। ফুলকিকে একটা ফোন কর, করে ফোনটা আমায় দে। কি হলো? কর। যাচ্ছি। মিসেস রায়চৌধুরী যদি কালকেই আসতে চান, কালকেই যদি বিয়ের প্রস্তাবটা দিয়ে দিতে চান, তাহলে কি করবি? তো বড় 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 বিপদ হলো ফুলকি। মা গো মা, দেখ দেখ দেখ, আবার কোন বিপদের খবর এলো দেখ না, যা, আমার ভয় করছে, যা। দেখ ফুলকি, ওঠ, ফোনটা ধর। হ্যালো। হ্যালো ফুলকি, বলছি যে কালকে ধরো দুপুর 1টার পর আমি তোমাদের বাড়িতে যাব। তুমি একটু বাড়িতে বলে রেখো, কেমন? ঠিক আছে মাসিমা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ছাড়ছি। ঝিলিক, কি বললো? কি বললো? কি? মাসিমা কাল 1টা নাগাদ এখানে আসবে। যে ভয়টা পেয়েছিলাম আমি, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো রে ফুলকি। কি করবি? কি করবি এখন তুই? কোন দিকে যাবি? কোন দিকে? আদিত্যকে হাত করবি নাকি ওই এই বাড়ির লোকের হাত থেকে নিজেকে বাঁচাবি? কোনটা? উপায় একটা আছে রে ফুলকি। একটা উপায় আছে, সেটা হচ্ছে আঙুলটাকে বাঁকাতে হবে। কিন্তু কোন ঘিয়ের শিশি থেকে তুই ঘি তুলবি, আমি এটা বুঝতে পারছি না ফুলকি। এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখ, আদিত্যটা যদি তোকে ভালোবাসতো, তোকে যদি সত্যি সত্যি বিয়ে করতে চাইতো, তাহলে ব্যাপারটা অনেক সোজা হয়ে যেত। কিন্তু এখন তো শুনেছি যে সে তোকে বিয়ে করতেই রাজি না। কিছুতেই বুঝতে পারছি না কি হবে। দেখ ফুলকি, আদিত্য চাক আর না চাক, বিয়েটা হতেই হবে।
এই বিয়েটা হতে হবে আমি জানি, কিন্তু কিভাবে কিভাবে হবে আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে আবার মিসেস রায়চৌধুরী, তিনি আবার চান ঝিলিককে। এই দুয়ে দুয়ে আমি কি করে চার করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফুলকি কি, আরে কি করে আটকাবে? আটকানোর যখন রাস্তায় পাওয়া যাচ্ছে না তখন তো একটাই উপায় পিসি ঠাম্মা। কি উপায়? এই বিয়েটা আটকানোর মতো বুদ্ধি যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ যেভাবেই হোক এই বিয়েটাকে পিছিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলেছ, আঙুল দেখাতে হবে। চলে গেছে? কি? আরে ওই যে লোকটা এসেছিল না, ওই কার্ডের লোকটা চলে গেছে। হ্যাঁ, মজা গেছে। বলছিলাম কি এডি, তুমি না এবার একটা কিছু করো। মানে এই দেখো না, দিদি তো খালি আমাকে বলে যাচ্ছে রানী এটা করো ওটা করো, কিছু বলতেও পারছি না, ভালোও লাগছে না। তুমি কিছু একটা করো তো তাড়াতাড়ি। ইয়ে, ফুলকি কি বললো? আর ফুলকি কেন কেন? কেন আবার? আমি ভাবলাম ও আমাকে কোনো বুদ্ধি দেবে। হ্যাঁ, সেই জন্যই তো তুমি গেলে। বুদ্ধি দেয়নি? বুদ্ধি উল্টে কি যে সব বললাম কিছুই বুঝতে পারলাম না। কি বললো? আহ, ইয়ে, ফুলকির ওপর এতটা ভরসা করা বোধহয়। ঠিকই বলেছেন মামা, এবার মনে হচ্ছে আমাকেই কিছু ভাবতে হবে। নিজের রাস্তা নিজেকেই বের করতে হবে। হ্যাঁ, তুমি ভাবো, ভেবে একটা পথ বের করো। তবে এটুকু বলতে পারি যে আমার পরামর্শ লাগলে আমি আছি, আমি তোমার পাশে পাশেই আছি। হ্যাঁ, তবে যা করবে না একটু তাড়াতাড়ি করো এডি। এদিকে তো ক্যালেন্ডারের পাতায় একটার পর একটা দিন চলে যাচ্ছে। আজকে যেমন কার্ড পছন্দ হয়ে গেল, দিদি তো আবার কালকেই যাচ্ছে মুখার্জি বাড়িতে। একবার যদি পাকাপাকি কথা হয়ে যায় না। মা কাল যাবে? ফুলকি, আরে ও ফুলকি, আরে তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বেরোচ্ছি পিসি ঠাম্মা। কোথায় বেরোচ্ছিস বলেছে না আমাকে? আঙুল দেখাতে। আঙুল বেঁকাতে? মা গো মা, এই ফুলকি, মিসেস রায়চৌধুরী আসবেন যে, বাড়ির তো কেউ কিচ্ছুটি জানে না। এবার কিন্তু তুই বিপদে পড়ে যাবে আমি বলে দিই। তুমি ভেবো না পিসি ঠাম্মা, মিসেস রায়চৌধুরী আসার আগে আমি চলে আসবো। আমি আমার কাজটা সারবো আর চলে আসবো। না না, কাজ কি কাজ, কি কাজ আমাকে বলে জানা। তোমাকে এখন বলতে পারবো না, তোমাকে বলতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমি আমার কাজটাই সারতে পারবো না। তুমি শুধু এই দিকটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি যাবো আর আসবো। খেয়াল? আরে, কি কি কি- কি খেয়াল রাখবো, কিভাবে খেয়াল রাখবো বলে যা আমাকে। আমার যে কিছু হয়েছে এই কথাটা যেন বাড়ির কারোর মাথায় না আসে। আমার কিচ্ছু হয়নি, তুমি শুধু এটাই সবাইকে বুঝিয়ে দিও। আর আমি ফেরার আগে তুমি ঠাম্মাদের মাথাটা ঢুকিয়ে দিও, ঠিক আছে? আরে ওই কি বলছিস আবল তাবল? আমি মেজবউকে সকালে দেখলাম তো, সে মুখ গম্ভীর করে ঘুরে বেড়াচ্ছে, তোর চিন্তা করছে রে। এখন যদি আমি ওকে বলতে যাই যে ফুলকিটা কিচ্ছু হয়নি গো মেজবউ, কিচ্ছু হয়নি, তাহলে ওকে বিশ্বাস করবে? করবে করবে, আমি যখন ফিরে আসবো তখন সবাই বিশ্বাস করবে, ঠিক আছে? আমি যাচ্ছি পিসি ঠাম্মা। আরে এই মেয়েটা যে কখন কি করবে আমি কিচ্ছুটি বুঝতে পারি না।
মিসেস রায়চৌধুরী এসে যাবে, তুই তার আগে না ফিরলে কিন্তু হলো হলো তাহলেই হলো। এই ফুলকি, আজকে মাথাটা গেছে নাকি রে? হ্যাঁ, আজকে আমি আদিত্যর ব্যাপারে সেই ব্যবস্থাটাই তো করছি পিসি ঠাম্মা। মাসিমার সঙ্গে যদি এই বাড়ির কারোর দেখা না হয়, হ্যাঁ তাহলে তার কোনো কথাই হবে না। ছাড়া ঘুম আসে